গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গপ্পসপ্প। চলে এসেছি নতুন আরেকটা মিনি ভ্লগ নিয়ে তোমাদের কাছে। তো দেখতেই পাচ্ছ এখন আমি রেডি হচ্ছি। রেডি হয়ে কোথায় যাব না, ডিউটিতে যাব। আজকে ডিউটি আমার 10টা থেকে, ডেলিকার রুটিন ডিউটি থেকে বাড়ি, আর কোনো দিন থাকে ছুটি। তো এখন নিচে যাব, নিচে গিয়ে দেখি জলখাবারে কি হয়েছে। জলখাবারে গিয়ে দেখি আজকে মা বানিয়েছে ডাল সেদ্ধ, আর তার সাথে হচ্ছে গরম গরম কুমড়োলি ভাজা, জাস্ট অপূর্ব। তো এবার আমি খেয়ে নেব মুড়ি। মুড়ি খাওয়ার পর আমি একটু চা খাই। চাটা না খেলে ঠিক জমে না সকালবেলাটা। ডিউটিতে যাওয়ার পথে দেখি সৌমি ওইদিকে পুতুকে স্নান করাচ্ছে। তো ভাবলাম তোমাদেরও একটু দেখে স্নান করতে ব্যাটার বড় মজা। যাই এবার ডিউটি বেরিয়ে পড়ি, নয়তো দেরি হয়ে যাবে। বেরিয়ে দেখি আজকে বেশ ভালোই রোদ দিয়েছে। তো ডিউটি থেকে ফিরে তোমাদের সাথে কথা হচ্ছে। ডিউটি থেকে ফিরে পড়েছি, ফিরে স্নান টান সেরে এবার খেতে যাব। দেখি বারান্দায় আওয়াজ হচ্ছে কি না, একটা কাঠঠোকরা পাখি বেজায় ঠুকছে তার ঠোঁট। আর এইদিকে মা তো দেখছি লাঞ্চে অনেক রকম মেনু বানিয়েছে লাল শাক দিয়ে আলু, শিম এইসব দিয়ে একটা চচ্চড়ি, লাউ দিয়ে ডাল, বেগুন ভাজা, পোস্ত। পোস্ত তো আমার খুব ফেভারিট। আর তার সাথে বানিয়েছে ঝুরো ঝুরো আলু ভাজা। এটা খেতেও বেশ ভালো লাগে ডাল দিয়ে। আর এইদিকে মাছেদেরও খাবার দেওয়া হয়ে গেছে, তারা তো আপন মনে ঘুরছে। আর এইদিকে আর বলো না, সৌমির অবস্থা খুব খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার সাথে কাশি। ঠান্ডায় একদম মুখ টুক শুকিয়ে গেছে। তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর একটা ঘুম দিলাম। বিকালবেলা উঠে এইদিকে ননদ বৌদি বসে গেছি। তো একদিকে ঠান্ডা লেগেছে, তো একটু গরম গরম চা করে দিলাম। ও এখন যাবে গান শিখতে। বিকেলবেলাতেই থাকে ওর গানের ক্লাস, তার উপর সামনে বসন্ত উৎসব, তো রিহার্সেলও আছে ওর। তো চলো সৌমিকে টাটা করে দিই। আর এইদিকে মাচাই দেখছো সব বসে আছে, এখানে সবাই গল্প করছে। আর এসেছে সৌরদীপ, আমাদের পাশের বাড়িতেই থাকে। চলো দেখাই ওর দুষ্টুমি। অত জোরে ছুটলে আমি তোকে ধরতে পারো। ধরো তো সৌরদীপকে এই দিক দিয়ে ধরবো। এই বিড়ালটা ছিল রে, দেখবি বিড়াল আছে ওইখানটাতে, বিড়ালটা আছে এই ভেতরটাই ঢুকে। ম্যাও ম্যাও কর। এই ভেতরে বিড়ালটা ঢুকলো, ওই ওই তো লাফালো। তুই ম্যাও কর, এখানটায় সাড়া দেবে। ভালো করে ও বিড়ালের মতো ডাকবি তো, দেখবি আবার নখ ফোক আঁচড়ে না দেয়। ম্যাও এইদিকে বেরিয়েছে বেরিয়েছে ছিল ঘাপটি মেরে। হ্যাঁ, আজকে স্কুল ছিল না? কখন ছিল? জুতোগুলো ওরকম ঘষছিস কেন? বিড়ালটা চলে গেল তো ডাক। হ্যাঁ কি বলছিস বুঝতে পারছি না। তুই ম্যাও কর, ও বেরিয়ে যাবে। দেখ ভালো করে সুর করতে হবে তো। সন্ধেবেলাতে আজ তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে গেল, আমায় কিছু বলেনি, সারপ্রাইজ দেওয়ার জন্যই হয়তো। দেখতেই পাচ্ছ এটা একটা স্কুটি শোরুম, গেছে আমার জন্য স্কুটি কিনতে। অনেক দিন ধরেই বলছিল যে আমাকে স্কুটি কিনে দেবে ডিউটিতে যাওয়ার জন্য। তো এইটা হচ্ছে আমার স্কুটি, বাড়িতে নিয়ে চলে এলো। আমি দরজা খুললাম, দেখে তো পুরো অবাক। আমি এবার বুঝতে পারলাম যে কেন তাড়াতাড়ি সন্ধেবেলায় বেরিয়ে গেছিলো। তো আমায় বলছে কীরকম হয়েছে, পছন্দ হয়েছে তো? আমি বললাম হ্যাঁ পছন্দ হয়েছে। তো বলছে চল চাপ, আমি একটা ছবি তুলে দিই। তো আমিও স্কুটিতে চেপে পড়লাম, আর একটা ছবিও তুলে নিলাম। একটু ভয় ভয় লাগছে যে এবার শিখতে হবে। আমি তো স্কুটি চালাতে জানি না শিখতে পারবো কি না। আশা করছি পেরে যাব। তো এবার এই স্কুটি নিয়েই আমাকে ডিউটি যেতে হবে। তারপর সন্ধেবেলায় চাটা খাওয়ার পর মা আর আমি এইদিকে বসে গেছি। সৌমি এখনও আসেনি গানের ক্লাস থেকে, সিরিয়াল দেখছে। এইদিকে মা
কথা বল। এনে রাধা একজন মা তার সন্তানকে যেভাবে সামলায়, যেভাবে আশ্বাস দেয়, সেভাবে ওদেরকে সামলায়। মিঠি বললে একটুকু পারবি না? মিঠি পারবো। পুটু খাচ্ছিস? সিরিয়াল দেখার পর মা বলল চল আজকে একটু বেগুন পোড়া বানাই। বেগুনগুলো বেশ দেখতে বড় বড়, বাজারে দেখে ওর বেশ পছন্দ হতেই আজকেই নিয়ে চলে এসেছে। আর রুটি দিয়ে খাওয়া হবে বেগুন পোড়াটা। তো মা এখন কাঁচা লঙ্কা আর রসুনগুলোকে বেগুনের ভেতর ঢুকিয়ে দিচ্ছে। এইভাবেই দুটো বেগুনকে পোড়ানো হবে। তারপর তো টমেটো পোড়া, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, সর্ষের তেল, উফ দারুণ। তো এবার বেগুনগুলোকে পুড়িয়ে নেওয়া হবে। আজকের ভ্লগ এইটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা নতুন ভ্লগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।